আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমরা সবাই আমাদের ফোনের মধ্যে দেখতে পাই। এই গুগল প্লে স্টোর থেকে আমরা বিভিন্ন রকমের গেম, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করে থাকি। কিন্তু বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে গুগল প্লে স্টোরের মধ্যে থাকা এমন একটি গোপন সেটিং দেখাবো, যেটির মাধ্যমে আপনি কোনো রকমের ইন্টারনেট ছাড়া, ওয়াইফাই, ডাটা কোনো কিছু ছাড়া আপনারা যে কোনো রকমের অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন। যেমন ধরুন, আমার ফোনের মধ্যে এখন দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই বন্ধ আছে, ডাটাও বন্ধ আছে। কিন্তু আপনার ফোনের মধ্যে ওয়াইফাই এবং কোনো রকমের ডাটার সাহায্য ছাড়া, কোনো রকমের এমবি ছাড়া আপনি আপনার প্লে স্টোর থেকে যে কোনো রকমের গেম বা যে কোনো রকমের অ্যাপ্লিকেশান আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন। যে কোনো রকমের গেম হোক না কেন বা যে কোনো রকমের অ্যাপ্লিকেশান হোক না কেন, অনেকগুলো গেম আছে 2 জিবি, 3 জিবি, 4 জিবি হয়ে থাকে সাইজ। তো সেই অ্যাপ্লিকেশানগুলোকেও চাইলে আপনি আপনার ফোনের মধ্যে খুব সহজেই ইন্টারনেট ছাড়া, ওয়াইফাই ডাটা ছাড়া আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন এবং আপনার ফোনের মধ্যে আপনি সেই অ্যাপ্লিকেশান বা সেই গেমটিকে আপনি খেলতে পারবেন বা সেই অ্যাপ্লিকেশানটিকে প্লে করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে। আপনারা যারা এই সেটিংটি জানেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ভিডিওটাকে প্রথমে একটি লাইক করে দিন। আর আপনারা যদি এই অসাধারণ ট্রিকটাকে যদি আপনারা শিখতে চান, আপনারা যদি ফ্রিতে প্লে স্টোর থেকে যে কোনো রকমের অ্যাপ্লিকেশান ডাউনলোড বা ইনস্টল করতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। লাল কালারের একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন চ্যানেলের মধ্যে, সেই বাটনটার উপরে ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। পাশে একটি বেল আইকন পাবেন, বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং ভিডিওটাকে একটি লাইক করে দেবেন, ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যায়। বন্ধুরা, স্ক্রিনের মধ্যে আপনারা দুইটি ফোন দেখতে পাচ্ছেন। এই দুইটি ফোনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ইন্টারনেট বন্ধ করে রেখেছি। দেখুন, দুটোটাই ফোনের মধ্যে বন্ধুরা এখানে ইন্টারনেট বা ওয়াইফাই বা ডাটা কোনো কিছু বন্ধুরা এখানে অন নাই। আপনারা যদি কোনো রকমের অ্যাপ্লিকেশান ফ্রিতে আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে চান প্লে স্টোর থেকে, কোনো রকমের এমবি বা কোনো রকমের ডাটা ছাড়া বা ওয়াইফাই ছাড়া, তাহলে বন্ধুরা আপনাকে দুইটা ফোন হাতে নিতে হবে। মনে করুন আপনার বন্ধুর কাছে একটা গেম আছে, মনে করুন এই অ্যাংরি বার্ড যে গেমটি, এই গেমটিকে আমি আমার বন্ধুর মোবাইলে ইনস্টল করতে চাই, কিন্তু এটির জন্য আমাদেরকে এমবি খরচ করতে হবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আপনি হয়তো জানেন শেয়ার দিয়েও যদি আপনি এই অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করেন, শেয়ার দিয়ে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো চলে না, আবার আপনাকে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে হয় বা বড় যে গেমগুলো সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। তো আপনি যদি ফ্রিতে ইনস্টল করতে চান তাহলে কি করতে হবে, দুটোটাই ফোনের মধ্যে আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে। দেখুন, দুইটাই ফোনের মধ্যে আমি প্লে স্টোর ওপেন করলাম। তো এক নাম্বার যে ফোনটি আছে, আপনারা এই ফোনটির মধ্যে আপনারা কি করবেন, বা আপনার বন্ধুর কাছ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশনটা নিতে চান আপনার ফোনে, তাহলে আপনি আপনার বন্ধুর মোবাইলের মধ্যে প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে যে লোগোটি আছে প্লে স্টোরের, এখানে আপনারা চলে যাবেন। এখানে আপনারা যাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে আমরা ক্লিক করব এবং আপনার ফোনের মধ্যেও আপনি ঠিক এরকম ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে চলে যাবেন। এখন আপনার বন্ধুর মোবাইল থেকে আপনি যদি অ্যাপ্লিকেশান নিতে চান আপনার ফোনের মধ্যে, তাহলে আপনি কি করবেন, স্যান্ড, এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড একটি বাটন, এই জায়গাতে ক্লিক করবেন। তো আমি স্যান্ডে ক্লিক করে দিলাম আর এই ফোনের মধ্যে আমরা রিসিভে ক্লিক করব, কিন্তু তার আগে আমরা যে কোনো রকমের একটি অ্যাপ্লিকেশান আমরা সিলেক্ট করে নিই। মনে করুন অ্যাংরি বার্ড 2, এই গেমটি আমি আমার মোবাইলে নেব আমার বন্ধুর ফোন থেকে। তাহলে আমি কি করতেছি, এই অ্যাপ্লিকেশানটাকে সিলেক্ট করে দিয়েছি, বা আপনারা যদি 2-3টি অ্যাপ্লিকেশান নিতে চান সেগুলোকে আপনারা চাইলে এভাবে টিকমার্ক দিতে পারেন। তো আমি কি করব, একটি গেম নেব, এটা হচ্ছে 305 এমবির একটি অ্যাপ্লিকেশান। এটি যদি প্লে স্টোর থেকে ইনস্টল করতে যান তাহলে আপনাকে 305 এমবি এক্সপেন্ড করতে হবে। তো আমরা কি করব, এমবি খরচ করব না, জাস্ট আমরা উপরে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছি এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করব এবং আমরা এখানে এই ফোনের মধ্যে আমাদের ফোনের মধ্যে আমরা রিসিভে ক্লিক করব। যে ফোনের মধ্যে আমরা নেব সেই ফোনের মধ্যে রিসিভে ক্লিক করব, আর যে ফোন থেকে শেয়ার করব সেখানে আমরা সেন্ডে ক্লিক করব। এখন আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি একটি আইডি এখানে নিচে চলে আসছে, মডেল নাম্বার দেখাচ্ছে OnePlus, আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটি। তো আমরা কি করব, এর উপরে ক্লিক করব। দেখুন, ক্লিক করার পর এখানে দুইটি নাম্বার চলে আসবে, সেম দুইটি ফোনের মধ্যে একই নাম্বার দেখাবে। তো আমরা কি করব, এখানে আমরা রিসিভ করব, এই যে আপনারা রিসিভ বাটনটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে রিসিভ করব।
রিসিভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে কোনো রকমের ইন্টারনেট নাই, কোনো কিছুই নাই, কিন্তু অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনের মধ্যে এখানে ইনস্টল হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটি বন্ধুরা অনেক দারুণ একটা ট্রিক। আপনি যদি অ্যাপ্লিকেশানটি যদি আপনার ফোনের মধ্যে যদি আপনি ইনস্টল করতে যান, তাহলে বন্ধুরা অবশ্যই আপনাকে 305 MB এখানে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্লে স্টোরের মধ্যে আপনাদের 305 MB কেটে নিয়ে যাবে যদি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেন, কিন্তু ফ্রিতে আপনি আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি এখানে চলে আসছে। তো অ্যাপ্লিকেশানটি যখন চলে আসবে ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করলে একটু করে প্রসেস হবে এবং ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা চাইলে গেমটিকে প্লে করতে পারেন এবং সেটিকে চাইলে আপনারা খেলতেও পারেন, ফোনের মধ্যে রাখতে পারেন। তো এভাবে আপনাদের খুব সহজ হয় যদি আপনারা কোনো এমবি ছাড়া বা কোনো ওয়াইফাই খরচা ছাড়া যদি আপনি যে কোনো রকমের অ্যাপ ফ্রিতে ইনস্টল করতে চান। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।